পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করে হত্যা, নেপথ্যে দীর্ঘদিনের বিরোধ। চ্যানেল সিবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর খবর। পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে একজন শীর্ষ তালিকাভুক্ত অপরাধীকে। নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন। ঘটনাটি ঘটে সোমবার সকাল প্রায় 10:30 নাগাদ ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ঠিক সামনে। স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানিয়েছে, একাধিক দুষ্কৃতিকারী অত্যন্ত কাছ থেকে মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বিশ্বস্ত সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে যে নিহত মামুন হলেন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। প্রথম আলোর হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় মামুন পালানোর চেষ্টা করছেন, কিন্তু সেই সময় দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাত্র 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই পুরো ঘটনাটি ঘটে যায়। গুলি চালানোর পরপরই দুই হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসিন জানিয়েছেন, গুলির শব্দ শুনে তিনি যখন হাসপাতালের সামনে যান তখন ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি নিশ্চিত করেন গুলি চালানো হয়েছে খুব কাছ থেকে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের দখল নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও সংঘাত। পুলিশ জানিয়েছে, নিহত মামুন একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। একসময় তাদের গ্যাং মামুন ইমন নামে হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং তেজগাঁও এলাকার কুখ্যাত ছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে নিজেদের মধ্যকার অধিপত্যের লড়াই চরম আকার ধারণ করে। নিহতের স্ত্রী বিলকিস আক্তার এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি শীর্ষ তালিকাভুক্ত অপরাধী সঞ্জিদুল ইসলাম ইমনের অনুসারীদের দায়ী করছেন। তিনি প্রথম আলোকে জানান, এর আগেও ইমনের লোকেরা মামুনকে হত্যার চেষ্টা করেছিল। পুলিশ আরও জানিয়েছে, এই দুইজন অভিনেতা সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলা সহ একাধিক গুরুতর মামলার আসামি। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মামুনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর এবং তার জন্ম 1970 সালে। জানা গেছে, মামুন আজ সকালে একটি মামলায় হাজিরা দিতে আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছিলেন। বর্তমানে মামুনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত শুরু করেছে। আন্ডারওয়ার্ল্ডের এই দুই পুরনো সঙ্গীর দ্বন্দ্বের ফলস্বরূপ এই হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা এখন খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো ঘটনার দিকে আমাদের নজর থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তের বিশেষ খবর। দেশের আরো সব গুরুত্বপূর্ণ সংবাদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। নাজিম হামিদ, চ্যানেল সিবি। Subscribe now for daily news and updates.